ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি। প্রথমে কড়াতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি কিছু বড়ি ভেজে নেব। হালকা আছে আমি বড়িটা ভেজে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি দেব 5 ফোড়ন, যেহেতু নিরামিষ তরকারি এটা, তাই এর সঙ্গে আমি একটু দেব হিং ফোড়ন। তবে গ্যাসটা কিন্তু হালকাই রাখবেন, নাহলে ফোড়নটা এবং হিংটা পুড়ে যাবে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি বিভিন্ন রকমের শীতকালীন সবজির সঙ্গে সারা বছরের যে সবজিগুলো পাওয়া যায়, যেমন বেগুন, কুমড়ো, শিম, আলু, সব এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা দিয়ে এটা আমি একটু ভাজতে থাকবো। তেলের মধ্যে এবার ভাজতে থাকবো। কেন অর্ধেক আমার সবজি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে কপির ডাঁটাগুলো, যেটা আমি হালকা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেইগুলোকে দিয়ে দেওয়া হবে। আর এর সঙ্গে এই সময় দিয়ে দেবো আমি টমেটো। আমি কিন্তু এখনো নুন দিইনি, কারণ নুন দিলে সমস্ত সবজি আনাজ থেকে ভাজার আগে জল ছাড়তে শুরু করে দেবো। টমেটো দিয়ে আমি এটা খানিকটা ভাজবো। এই সময় আমি দিয়ে দেব হলুদ, আর একটুখানি আমি দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। এটা কিন্তু ধনে আর জিরের গুঁড়োটা কিন্তু যতটা দিলাম, এটা কিন্তু অর্ধেক ধনের গুঁড়ো অর্ধেক জিরের গুঁড়ো, অর্থাৎ ধনে আর জিরের গুঁড়ো সমান সমান করে মেশানো আছে। এবারে এটা আরও খানিকটা ভাজা হবে। ভাজা আমার অনেকটাই হয়ে গেছে। এবারে আমি নুন দেব, স্বাদ অনুসারে নুন। আর দেবো চিনি স্বাদ অনুসারে। যে কোনো রান্না অত্যন্ত ধৈর্য সহকারে করতে পারলে রান্না সুস্বাদু এবং সুন্দর হবেই। এই জন্য মশলা যখন দিয়ে সবজি কষাবেন, তখন একটু জল দিয়ে কষালে অল্প তেলেই কষানোটা হয়ে যায়। আপনাদের অতিরিক্ত তেল ব্যবহার করতে হবে না এবং এটা স্বাস্থ্যকর। তাই আমার এই ফুলকপি ডাঁটার চচ্চড়িটা যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। কেমন? রান্না একটা শিল্প, এটা ধৈর্য সহকারে যে যত ভালো করে কষাতে পারবেন, তাদের রান্না তত সুস্বাদু এবং সুন্দর হবে। আমার এই রান্নাটা কতক্ষণ ধরে কষাচ্ছে দেখতে পাচ্ছেন তো? ওলট পালট করে খালি কষিয়েই যাচ্ছে, যাতে সুন্দর হয়। দিয়ে কষাতে সবজি আনাজগুলো সেদ্ধও হয়ে যাচ্ছে এবং কষানোও হচ্ছে। সবজি আনাজগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবং রান্নাটা কষানোও হয়ে গেছে। টমেটোটাও গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দেবো আমি 2টো লঙ্কা।
এবারে তরকারিটা ফুটে জল মরবে। এবং সমস্ত সবজি আনাজগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ভেজে রাখা বড়িগুলোকে ওপর থেকে ভেঙে আধ ভাঙা করে আমি ছড়িয়ে দেব। তরকারির তলার জলটা মরে গেছে। এবার আমি তরকারিটা কিন্তু এবার হালকা হাতে কিন্তু আপনাকে নাড়তে হবে, কারণ আপনি যদি বেশি জোরে নাড়েন তাহলে কিন্তু জিনিসটা কী হবে বলুন তো, ঘেটে যাবে তরকারিটা। আপনি যদি ঘাটা তরকারি চান তাহলে ঘাটটা নাড়বেন, আর যদি আপনি সরা সরা চান, আমাদের বাড়িতে যেমন এই তরকারিটা ভীষণ রকমভাবে সরা সরা পছন্দ করে, তাই আমি এটা হালকা হাতে কিন্তু এবারে ঘাটতে থাকবো। এই সময় তরকারিটাতে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো, যদিও পরে আরেকবার একটু দেবো, আমার মনে হচ্ছে তরকারিটাতে একটু তেল কম হয়েছে। দেখুন আস্তে আস্তে তরকারিটা একটু সুন্দর সরা সরা হয়ে যাচ্ছে। তরকারি রান্নার শেষের পর্যায়ে আসলে না কড়াতে একটুখানি না লাগিয়ে নেবেন, একটু পুড়িয়ে নেবেন, দেখবেন তরকারিটার মধ্যে একটা স্মোকি গন্ধ আসবে। তখন ওই স্মোকি গন্ধটার জন্য না কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। যদিও আমরা এই রান্নাটা শীতকালে খাই না, এটা অসময়ে খাই, গরমকালে খাই। যেহেতু গরমকালে ফুলকপির পরিমাণটা কম, তাই ফুলকপির কিছুই ফেলি না, গরমকালে খাই বলে খুব সুন্দর লাগে। কপির ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে এবং বড়ি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি কিন্তু সম্পূর্ণ। এই চচ্চড়িটাকে আমরা নিরামিষ বলছি ঠিকই, এই চচ্চড়িটা কিন্তু যখন আপনি ভাত দিয়ে খাবেন, যদি নিরামিষের দিন খান দু ফোঁটা লেবুর রস দিয়ে নেবেন, আর যদি আমিষ পদের দিনে খান তাহলে এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগে জিনিসটা খেতে। আমার কিন্তু তরকারি রান্না সম্পূর্ণ হয়ে গেল। আমি এবারে এর মধ্যে দু ফোঁটা কাঁচা তেল দেবো, দিয়ে নামিয়ে নেবো। আমার রান্না সম্পূর্ণ, গ্যাস বন্ধ করে। আজ এইটুকু বন্ধুরা, আজ আসি। কেমন ভালো লাগলে কমেন্ট করবেন। টাটা।